হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে আজকের ভিডিওতে বেশ কতগুলো বলিউড এবং টলিউড সিনেমার আপডেটস দেবো, রিলেটেড সিনেমা রিলেটেড নিউজ নিয়ে কথা বলবো এবং তার সাথে একটা ট্রেলারেরও রিভিউ করবো বা ট্রেলারটা কেমন লাগলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাট ভিডিওটা শুরু করার আগে একটাই ছোটো কথা বলতে চাই যে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো এই এক বছরে। একদম জিরো থেকে শুরু করেছিলাম, সেখানে আজকে প্রায় 800-এর বেশি সাবস্ক্রাইবার হয়েছে এবং আমার প্রতিটা ভিডিওতে প্রায় 500, 1000, অনেক সময় 2000, 3000, 4000 করেও ভিউ এসছে, লাইক এসছে, কমেন্ট করেছো তোমরা, এটার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। বাট তারপরেও অনেকে আছেন যারা ভিডিও দেখছেন, কমেন্ট করছেন, বাট সাবস্ক্রাইব করছেন না। তো তাদের একটাই কথা বলবো যে প্লিজ নিজের এই ভাইকে বা আপনার অনেকের হয়তো আমি ছেলের বয়সী, তো এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। কারণ আমিও দেখুন, অবশ্যই আপনারা যারা আমার চ্যানেল ফলো করেন এটা জানেন যে আমি অথেন্টিক নিউজ ছাড়া কোনো নিউজ দিই না। যদি অন্য নিউজ দিতে পারতাম তাহলে আমারও হয়তো দিনে 3 থেকে 4টে 5টা করে ভিডিও আসতো। বাট আপনি দেখবেন যে আমি দিনে 3 দিনে একটা ভিডিও বানাই। যখন আমি কোনো নিউজ একেবারে অথেন্টিক কোনো অফিসিয়াল সোর্স থেকে পাচ্ছি সেই নিউজই আপনাদের সঙ্গে শেয়ার করি। কারণ আমি জানি যে এই উল্টোপাল্টা নিয়ে চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য উল্টোপাল্টা নিউজ করে আপনাদের সময় নষ্ট করবে, এটাও আমার কখনো নয়। বাট হ্যাঁ, অবশ্যই আমি একটা চ্যানেল খুলেছি, আমারও একটু ইচ্ছা আছে যে হ্যাঁ, এখান থেকে আমি আপনাদের অথেন্টিক নিউজ দেবো, সেখান থেকে আমারও কিছু উপার্জন হবে। তো এটা অবশ্যই আমি কোনো রাগ ঢাক করে কথা বলি না। তো প্লিজ সেই জন্য বলবো যে নিজের ভাইকে বা নিজের ছেলেকে, এই বন্ধুর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যাদের আপনারা অনেকে দেখি শেয়ারও করেন, তো প্লিজ যারা শেয়ার করেন তারা যারা এখানে শেয়ার করছেন একটু বলে দেবেন যে এই ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, তাহলে খুবই ভালো লাগবে, আমার নিজে কাজ করার আরও ইন্সপিরেশন পাবো। তো চলুন আর কথা না বলে আজকে ভিডিওটাকে শুরু করি। তো ফার্স্ট আপডেট দেবো অক্ষয় কুমারকে নিয়ে। তো আপনারা প্রত্যেকেই জানেন অক্ষয় কুমারের নেক্সট সিনেমার নাম ছিল স্কাই ফোর্স, যেটা এই 2 অক্টোবর রিলিজ হওয়ার কথা ছিল এবং তারা সেই জন্য এই সিনেমাটাকে নিয়ে কিন্তু একটা বৃহৎ পরিমাণে একটা পোস্ট প্রোডাকশনের প্ল্যান করেছিল। অনেক জায়গায় এটা বিভিন্ন শোয়ের মাধ্যমে সিনেমাটার বাস ক্রিয়েট করা বা পোস্ট প্রোডাকশনের তারা প্ল্যান করেছিল। এই সিনেমাটাতে অক্ষয় কুমারের সঙ্গে সুনীল শেট্টিও আছে। বাট রিসেন্ট টাইমে অক্ষয়ের সিনেমার যেরকম অবস্থা, যেরকমভাবে তার সিনেমা চলছে না, তার লাস্ট সিনেমা খেল খেলমে একটা বড় ডিজাস্টার হয়েছে। মাত্র 35 কোটি টাকার মতো বিজনেস করেছে 100 কোটি টাকার এই সিনেমাটা। সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু সিনেমাটার এই যে স্কাই ফোর্স সিনেমাটা, সেই সিনেমাটা কিন্তু অক্টোবরে নিয়ে আসছে না, কারণ তার কোনো রকম কোনো প্রোডাকশান কাজ শুরু হয়নি, পোস্ট প্রোডাকশনের কাজ। সিনেমাটা রিলিজ হবে প্রবাবলি রিপাবলিক উইকেন্ডে এবং দেখা যাক, একটা বড় গ্যাপ আসছে, বড় গ্যাপ না, খুব হয়তো 5-6 মাসের একটা গ্যাপ আসছে অক্ষয়ের সিনেমার। এবং এই সিনেমাটাতে সুনীল শেট্টিও আসছে এবং এইটাও কিন্তু একটা খুব বড় মাপের অ্যাকশন সিনেমা। তো দেখা যাক এটা দিয়ে অক্ষয় কুমারের কামব্যাক হয় কিনা। সেকেন্ড যে আপডেটটা দেবো সেটা নিয়ে আমি পার্সোনালি বিশাল বড় খুবই এক্সাইটেড, কারণ 9 সেপ্টেম্বর অক্ষয় কুমারের জন্মদিন এবং সেই দিনকেই অক্ষয় কুমার এবং প্রিয়দর্শন জুটির নেক্সট সিনেমা হেরাফেরি 3-র কিন্তু অ্যানাউন্সমেন্ট হতে পারে এবং খবরটা মোটামুটি 80% শিওর। এবার দেখুন 20% অবশ্যই মানে আমি বাদ রাখছি, কারণ অনেক কিছু হয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে, অনেক কিছু হয়, হয়তো পরে কিছুদিন পরেও আপডেটটা আসতে পারে। বাট 80% শিওর যে হেরাফেরি 3-র আপডেট কিন্তু আসবে 9 সেপ্টেম্বর অক্ষয় কুমারের জন্মদিনের দিন। এবং এই সিনেমাটা নিয়ে আমি পার্সোনালি বিশেষ এক্সাইটেড, কারণ হেরাফেরি দেখেনি এরকম সিনেমা ভারতে কেউ নেই, এরকম হেরাফেরি দেখেনি এরকম লোক ভারতে কেউ নেই। প্রত্যেকে এই সিনেমাটার ফ্যান এবং ওয়ান অফ দ্য বেস্ট কাল্ট ক্লাসিক কমেডি এভার মেড ইন ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি এবং অক্ষয় কুমারের কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স, যেটা যতদিন ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি থাকবে ততদিন এই ক্যারেক্টারটাও, অক্ষয় কুমারের এই পারফরমেন্সটা অমর হয়ে থাকবে। তো সেটারই পার্ট 3 আসছে, তো দেখা যাক কীরকম কী হয় এই পার্টটা। এবং অক্ষয় কুমারকে নিয়ে লাস্ট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে অক্ষয় কুমার যে লাস্ট যে সিনেমাটা করেছিল খেল খেলমে, তার যে ডিরেক্টর আছে, আমার নামটা ঠিক মুরুগাস এরকম কিছু একটা নাম, আদিস মুরুগাস। তো তার সাথে কিন্তু অক্ষয় কুমার আর একটা কমেডি জনারের সিনেমায় কিন্তু সাইন করতে চলেছে। প্রবাবলি এই সিনেমাটা আসবে হচ্ছে 2026 সালে। তো এই খেল খেলমে ডিজাস্টার হওয়ার পরেও কিন্তু এই ডিরেক্টর কিন্তু অক্ষয় কুমারের হয়ে বিভিন্ন জায়গায় কথা বলেছেন, অক্ষয় কুমারের জন্য লড়েছেন। তো দেখা যাক যে তিনি অক্ষয় কুমারকে নিয়ে আর একটা সিনেমা বানান কিনা 2026 সালে। তো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। এর পরের আপডেটটা দেবো সালমান খানকে নিয়ে। আমরা প্রত্যেকেই জানি যে সালমান খান এই মুহূর্তে সিকান্দার সিনেমা শুটিং করছে এবং একটা রুমার্স আসছে যে এটলি কুমারের সাথে সালমান খানের একটা সিনেমা আসতে চলেছে এবং এই খবরটা কিন্তু সত্যি। এটলি কুমার, সালমান খান এবং সাউথের সুপারস্টার কামাল হাসান কিন্তু একসাথে একটা সিনেমায় কাজ করতে চলেছেন। অক্টোবর মাস থেকে সিনেমার পোস্ট প্রোডাকশন প্রি প্রোডাকশনের কাজ শুরু হবে এবং সিনেমাটা শুটিং ফ্লোরে যাবে হচ্ছে নেক্সট ইয়ার থেকে এবং নেক্সট ইয়ারের মিডিলে বা শেষে গিয়ে কিন্তু এই সিনেমাটা রিলিজ হওয়ার একটা চান্স রয়েছে। তো এবং এই সিনেমাতে কিন্তু সালমান খান এবং কামাল হাসান কিন্তু প্যারালালি হিরোর রোল প্লে করবে। তো দেখা যাক দুজনকে, আমাদের ফার্স্ট টাইম দুজনকে সিলভার স্ক্রিনে কেমন লাগে। এর পরের আপডেটটা দেবো শাহরুখ খানকে নিয়ে।
শাহরুখ খান, YRF এবং আলী আব্বাস জাফর কিন্তু কোলাবোরেট করতে চলেছে পাঠান 2 এর জন্য। এখন পর্যন্ত এটাই আসতে চলেছে। বড় মিয়াঁ ছোটে মিয়ার ফ্লপ হওয়ার পরে কিন্তু আলী আব্বাস জাফর আবার YRF এর সঙ্গে যুক্ত হয়েছে। তার এবং YRF এর লাস্ট কোলাবোরেশন ছিল ওয়্যার, যেটা একটা ব্লকবাস্টার হয়েছিল। তো এবার আবার দেখা যাক যে পাঠান 2, যেটা পাঠান অলরেডি একটা অল টাইম ব্লকবাস্টার হয়েছে, সেই জায়গা দাঁড়িয়ে পাঠান 2তে আলী আব্বাস জাফর আবার কামব্যাক করতে পারে কিনা এবং শাহরুখ খান কীভাবে আর একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করে সেটাও কিন্তু একটা দেখার বিষয় হতে চলেছে। প্রবাবলি এই সিনেমাটা আসতে পারে 2026 সালে। এবং আরেকটা নেক্সট আপডেট অবশ্যই দেবো শাহরুখ খানকে নিয়ে, কি শাহরুখ খানের 2025 সালে বলা হচ্ছে যে সূর্য সরকারের সঙ্গে তার যে সিনেমাটা আসবে, সুইস নামটা, আমি ডিরেক্টরের নাম হয়তো একটু মিসপ্রোনাউন্স হচ্ছে, তো সিনেমাটার নাম হচ্ছে কিং, যেখানে তার মেয়েও অভিনয় করবে এবং মুখ্য ভিলেন চরিত্রে অভিনয় করে অভিষেক বচ্চন। প্রবাবলি সেই সিনেমাটা কিন্তু 2025-এ আসবে না, এবং 2024-এর মতো 2025-এ কিন্তু শাহরুখ খানের কোনো সিনেমা না আসার চান্স রয়েছে। তবে এটা অফিসিয়ালি নয়, তো দেখা যাক কী হয় অফিসিয়াল আপডেট 2025-এ শাহরুখ খানের কোনো সিনেমা আসে কিনা। আর আমি এটা সবসময় বলি যে এই জিনিসটা কখনোই একটা ইন্ডাস্ট্রির পক্ষে ভালো না যে একজন সুপারস্টার 2-3 বছরে একবার করে আসবে এবং একটা সিনেমা করবে, সেটা 1000 কোটির বিজনেস করবে, তাতে ইন্ডাস্ট্রি অনেক ডেভেলপ হবে, এটা কখনোই নয়। অক্ষয় যেটা করেছে 2010 থেকে 2020 পর্যন্ত, যে প্রতি বছর সে 3-4টে করে সিনেমা নিয়ে আসতো এবং এমন অনেক বছর গেছে যেখানে প্রত্যেকটা সিনেমায় বক্স অফিসে হিট, এবং এমন অনেক বছর গেছে 3টের মধ্যে 2টো হিট বা একটা হিট হয়েছে, বাকিগুলো অ্যাভারেজ হয়েছে, এরকম গেছে কিন্তু অনেক বছর গেছে। এইটাই একটা ইন্ডাস্ট্রির জন্য দরকার, যে কন্টিনিউটিটা রাখা উচিত, যে একটা স্টার আসছে সে প্রতিনিয়ত হিট দিচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, হয়তো অক্ষয়ের এখন সময় খারাপ যাচ্ছে, বাট একটা সময় কিন্তু সে ব্যাক টু ব্যাক হিট দিয়েছে এবং এটা কিন্তু ইন্ডাস্ট্রির পক্ষে অবশ্যই দরকার, যেটা অবশ্যই সালমান খানও করেছে। আপনি যদি সালমান খানের 2010 থেকে ট্র্যাক রেকর্ড দেখেন, প্রতি বছর বিফোর 2018 প্রতি বছরে কিন্তু সে সিনেমা এনেছে এবং সিনেমাগুলো বছরে হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার হয়েছে। হ্যাঁ, আপনি প্রতিদিন একটা করেই সিনেমা আনুন, কিন্তু সে প্রতি বছর আসুন, এই কন্টিনিউটি রাখা উচিত, যেখানে শাহরুখ খানের মতো এত বড় একজন সুপারস্টার, ঠিক আছে। তো এটা খুবই আনফর্চুনেট এসআরকে ফ্যান্সদের জন্য এবং যারা সিনেমা ভালোবাসে তাদের জন্য, যে 2025 সালেও তার কোনো সিনেমা আসবে না, 2024-এও কোনো সিনেমা তার আসেনি, ঠিক আছে। এর পরের আপডেটটা দেবো, সেটা হচ্ছে ফাহাদ ফাসিলকে নিয়ে। আপনারা প্রত্যেকে জানেন মালায়ালাম সিনেমার অন্যতম বড় একজন সুপারস্টার হচ্ছে ফাহাদ ফাসিল। তিনি কিন্তু এবার হিন্দি সিনেমার অন্যতম একজন বড় ডিরেক্টর ইমতাজ আলী, তার সাথে কিন্তু কোলাবোরেট করতে চলেছে। সিনেমাটা নিয়ে এখন পর্যন্ত কোনো রকম কোনো কী টাইপের সিনেমা হবে সেরকম কোনো আপডেট কিন্তু আসেনি, বাট এই জিনিসটা একদম শিওর যে ইমতাজ আলীর সঙ্গে ফাহাদ ফাসিল কিন্তু কোলাবোরেট করতে চলেছে একটা নেক্সট ওই ক্রাইম থ্রিলার টাইপের সিনেমার জন্য। তো দেখা যাক কী হয়। এরপরের আপডেটটা দেবো সুরিয়ার আপকামিং সিনেমা কাঙ্গুভাকে নিয়ে। কাঙ্গুভা সিনেমাটা কিন্তু কাঙ্গুভা সিনেমাটার ডিজিটাল রাইটস বা অল যে রাইটস আছে, মানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের যে রাইটস আছে, সেই রাইটস কিন্তু অ্যামাজন প্রাইম কিনে নিয়েছে প্রায় 100 কোটি টাকায়, ঠিক আছে। এটা সুরিয়ার যে কোনো সিনেমার ক্ষেত্রে সবথেকে বেশি টাকায় বিক্রি হওয়া রাইটস, প্রায় 100 কোটি টাকায় অ্যামাজন প্রাইম এর সমস্ত ভাষার রাইটস কিন্তু কিনে নিয়েছে। এর পরের আপডেটটা দেবো হচ্ছে বিজয় থালাপতির গোট সিনেমাটা নিয়ে। গোট সিনেমাটা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে সমস্ত ল্যাঙ্গুয়েজে 5 কোটি টাকার অ্যাডভান্স বুকিং কিন্তু কমপ্লিট করে নিয়েছে, 5 কোটি টাকা অ্যাডভান্স সেলস কমপ্লিট করে নিয়েছে। এবং আমরা একটা জিনিস জানি যে বিজয়ের সিনেমা কিন্তু যেরকমই হোক, হয়তো নর্থ বেল্টে খুব একটা ভালো প্রভাব ফেলতে পারে না, বাট সাউথে বিশেষ করে তামিল ইন্ডাস্ট্রিতে কিন্তু সিনেমা হিউজ ওপেনিং নেয়, তো এটা ক্ষেত্রেও কিন্তু সেটার ব্যতিক্রম হবে না। এবং এই সিনেমাটা কিন্তু এবারে জি স্টুডিওসের সঙ্গে কোলাবোরেট করছে এবং জি স্টুডিওস প্রায় 1000টার উপরে স্ক্রিনে নর্থ বেল্টে সিনেমাটাকে রিলিজ করবে। নেক্সট সিনেমাটা আবার অবশ্যই গোটকে নিয়েই দেবো। গোট সিনেমাতে কিন্তু মহেন্দ্র সিং ধোনির কিন্তু একটা ক্যামিও থাকতে পারে। আমি এর আগে অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম, যখন এই সিনেমাটা তৈরি হচ্ছিল, যে মহেন্দ্র সিং ধোনি কিন্তু বিজয় থালাপতির একটা সিনেমায় থাকবে। তো থালাপতি 68 বা 69 বা থালাপতি 70, এটাই পড়ল ওই সিনেমাটা। এই সিনেমায় কিন্তু মহেন্দ্র সিং ধোনির ক্যামিও থাকবে এবং এটা ফার্স্ট টাইম মহেন্দ্র সিং ধোনিকে আমরা সিলভার স্ক্রিনে দেখতে পাবো। এটা প্রত্যেকটা ধোনি ফ্যানেদের জন্য তো একটা বিশাল বড় নিউজ, এবং এই যে ধোনির যে উপস্থিতিটা, এটা কিন্তু সিনেমাটাকেও কিন্তু আলাদা একটা বুস্ট দেবে, ঠিক আছে। এবং লাস্ট আপডেটটা দেবো আমাদের সবার প্রিয় মিঠুন দাকে নিয়ে। মিঠুন দা কিন্তু গত পরশুদিন কলকাতায় ফিরেছেন। প্রবাবলি শ্রীমান ভার্সেস শ্রীমতী এই সিনেমাটার শ্যুটিংয়ের জন্যই তিনি কলকাতায় আসছেন, কারণ শ্রীমান ভার্সেস শ্রীমতীর যে ডিরেক্টর পথিকৃৎ বসু, যার সঙ্গে মিঠুন দা অলরেডি শাস্ত্রী সিনেমাতে কাজ করে ফেলেছেন, সে কিন্তু একটা ফেসবুকে একটা পোস্ট করেছে মিঠুন দাকে নিয়ে। মিঠুন দার সঙ্গে সে বসে আছে এবং কাজ শুরু হচ্ছে, এইরকম একটা পোস্ট সে করেছে। তো শ্রীমান ভার্সেস শ্রীমতীর কাজে মিঠুন দা প্রবাবলি এই মাসটা এখানে থাকবেন, কারণ এর 15 তারিখ থেকে ফৌজির শ্যুটিং শুরু হচ্ছে, আমরা প্রত্যেকে জানি। তো সেই শ্যুটিংয়ের জন্য থেকে আবার ব্যাঙ্গালোর চলে যেতে হবে। তো দেখা যাক শ্রীমতীর শ্যুটিং। দেখুন, এই টাইপের সিনেমা কিন্তু 1-1.5 মাসে কমপ্লিট হয়ে যায়, এই টাইপের সিনেমার শ্যুটিং। তো মিঠুনদের পার্টের শ্যুটিংগুলো এই মাসে কমপ্লিট করে ফেলবে। তো দেখা যাক কী হয়। এই কটা আপডেট তোমার সঙ্গে শেয়ার করা ছিল। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।